কি ভাবছেন রোজা রমজানের দিনে এমন সাজুগুজু? কিছু কিছু ইনভাইটেশন আছে না যে আমরা বেশি বেশি চাই বা বারবার কেউ ইনভাইট করলেও খারাপ লাগে না। সেটা কি? যেমন কি ইফতার পার্টি, আজকে এক বাসায় কালকে আরেক বাসায়, এমন করে প্রতিনিয়ত যদি কেউ দাওয়াত করে খুবই ভালো লাগে। তো সেই পারপোসে আজ যাচ্ছি আমরা আরেক বাসায় ইফতারের দাওয়াত খেতে। অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি, কাদের বাসায় যাচ্ছি, কি কি খাচ্ছি। কারণ এই দিনগুলো না একদম মানুষের একটা মেমোরিতে থাকার মতন দিন। কারণ সারাটা মাস ভরে রোজা রাখা, সারাদিন রোজা শেষে কোথাও গিয়ে ইফতার করা বা নিজের বাসায় ইফতার, সেটার মজাই অন্যরকম। আমি জানি না মানুষ কে কিভাবে নেয়, আমি তো ভাই ইফতারের দাওয়াত পেলে কখনোই মানা করতে পারি না। আমার কাছে ভীষণ ভালো লাগে কেউ যদি ইফতারে বলে বা ঈদ পার্টিতে বলে। অন্যান্য দাওয়াতে হাই হ্যালো না, এটা করা যায়, কিন্তু ইফতার পার্টিটা কেন জানি একটু অন্যরকম উৎফুল্লতা আসে। তো চলো ভাই, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? এই যে দেখো, সাজুগুজু করেছি, করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি কোথায়, গিয়ে দেখা হবে সরাসরি সেখানে। বাসা থেকে বের হব, বের হওয়ার আগেই দরজায় নক 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 হলো। চিন্তা করলাম দরজায় এমন সময় আবার কে আসলো। তো চলো ভাই, কে আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। শুরুতে দেখো যে কি আসছে, সেটা দেখো। আসছে হচ্ছে আল্লাহর রহমত। এই ইফতার মানেই হচ্ছে আল্লাহর রহমত। কার বাসার রিজিক কার সাথে কখন জড়িত কেউ বলতে পারে না। এই যে দেখো, এখানে আছে হচ্ছে ভুনা খিচুড়ি, আর এইখানে আছে আলুর চপ, ছোলা বুট, বেগুনি, তারপরে হচ্ছে তোমার কি বলে এটা, জিলাপি, ছোট ছোট মিনি সমুচা, এখানে আছে উইংস, তারপরে এখানেও আছে দেখো মিনি সিঙ্গারা, শিক কাবাব, পেঁয়াজু, আর হচ্ছে রোল। মানে দেখেই মনে হচ্ছে যে এত মজা হয়েছে, কিন্তু কি করব, যেহেতু রোজা, যাচ্ছি আরেক বাসায় ইফতারে, এটা তো ভাই চাইলেও ট্রাই করা যাচ্ছে না, তাই না? ইনশাল্লাহ ট্রাই তো করব। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রাখি যে আমার ইফতারে যাওয়ার আগ মুহূর্তে এটা এসেছে। আমার কাছে মনে হচ্ছে আমার ওয়েবসাইটে যেমন বীজের ডাবল ধামাকা চলছে, বিভিন্ন অফার চলছে, মেগা অফার, যে যারা বীজ নিবা তাদের জন্য তো মেগা 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 অফার। তো একবার কিন্তু অবশ্যই lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে ঘুরে দেখে এসো। সেখানে দেখতে পাবা যে এই সময়ে মার্চ মাস শুরু হয়ে গেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহ সহ এপ্রিল মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে চলবে আমাদের মেগা অফার লতালো গাছের বীজগুলো। তো আমার ঘরে ভাই খাবারের মেগা অফার। যাচ্ছি ইফতার পার্টিতে, এসেছে ইফতার নিয়ে এসেছিল আমাদের ফরাদ ভাই আর আমাদের জুই ভাবি, অনেক কষ্ট করে এগুলো বানিয়ে পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি। ইফতারটা আজকে তো না, ইনশাল্লাহ আগামীকালকে ট্রাই করব। এই তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি রিমিদের বাসায়, ওদের বাসায় ইফতার পার্টিতে। তো চলো আমরা দেখাচ্ছি যে রিমি কিভাবে আয়োজন করেছে। এই হচ্ছে রিমির কনজারভেটরি, না এটা? হ্যাঁ, কনজারভেটরি খুব চমৎকার করে সাজানো। আর এই হচ্ছে খাবারের আইটেম, ও অনেক কিছু করেছে আয়োজন, মাশাআল্লাহ। পেঁয়াজু, সালাদ, এখানে আছে অনেকগুলো কাবাব আইটেম। আমি অনেকক্ষণ ক্যামেরাটা ধরে রাখি, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেখো যে এখানে কি কি আছে। এগ চপ, কাপকেকস, এখানে আছে ফ্রুটস, সালাদ, আনারস, ডেজার্ট, তারপর হচ্ছে এটার ভিতরে কি রাইস, আপু রাইস। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে এই যে রাইস, মাশাআল্লাহ। এটা হচ্ছে হালিম, আর এখানে আছে হচ্ছে হালিম। ওয়াও, এটাও হচ্ছে হালিম, আর এটা হচ্ছে তোমার ছোলা। ওয়াও, এক্সিলেন্ট। বাচ্চা পার্টি এমনিই খুব হ্যাপি, সবাই একসাথে হলে। সোফিয়া, হাউ আর ইউ আন্টি? না, এরা খুব বিজি। আমেনা, হাউ আর ইউ? হ্যাঁ। আর এখানেও আছে ড্রিঙ্কস এর আয়োজন, পানি, জুস, কাপ, স্মোক, এভরিথিং। এখানে এই যে খুব সুন্দর করে ও অ্যারেঞ্জ করে রেখেছে। আর এই হচ্ছে ওর কিচেন। কিচেনটাও মাশাআল্লাহ অনেক বড়, অনেক সুন্দর। আর বাকি হচ্ছে এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে বাকি লোকজন। আর এই হচ্ছে সুন্দরী, দেখো আম্মা কি করো। এই যে বাংলাদেশে ফুফু হয়ে যাবো কিন্তু, কথা না শুনলে। আর এই হচ্ছে ভাইয়ারা, এই হচ্ছে আমান। আমান আব্বু ঠিক আছে? আজকে আমানের রোজা ধরে গেছে। আমাদের আর বেশি সময় নেই, হয়তো 10 মিনিট আছে ইফতারের, তাই না? সোফিয়া ভাবি কোথায়? আর এই হচ্ছে আমাদের সুন্দরী সোফিয়া ভাবি। ইফতারের আগ মুহূর্তের এই হচ্ছে কিছুটা দৃশ্য আমাদের। এরপর এই তো সবাই যে যার যার মতো নিয়ে খাচ্ছে।
সিটিং এ কেউ যায়নি, সবাই আমরা কিচেনেই আছি। আর লেনিকে আমি কিছুক্ষণ পর পর বলি, আম্মা আমি কিন্তু বাংলাদেশে ফুপু হয়ে যাব, বুঝছো? ছিলাম। আর এই হচ্ছে আমান। আমান আজকে ওর রোজাটা ধরে ফেলছিল, সারাদিন মসজিদে গেছে, নামাজ পড়ছে, তারপর হচ্ছে আমিনা ওকে রেস্ট করতে দেয় নাই, খেলা করছে, তাই না আমিনা? আম্মু তুমি সসেস খাইছো মা? কেন? আফতার ইফতার এই হচ্ছে রে ভাই পরিবেশ, সবাই সবার মতন করে মশগুল, গল্প যেটা হয় বরাবর তাই হচ্ছে। সবাইকে বলা হয়েছে ছবি তুলবো, তো ছবি তোলার পর চিন্তা করলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে, ছবি তুলতেছি না, ছবি তোলা শেষ শেষ শেষ। এরপর ছেলেরা যেমন সিটিং এ গল্প করছে, আর আমরা কিচেনে ফ্লোরে বসে কি করছি সেটা দেখো। কেন করছি সেটা বলবো না, সেটা সাসপেন্স থাক, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আগে দেখো, এই যে আমরা হচ্ছে শাড়ি বেঁধে সবাই বসেছি, আর এই যে আমাদের সুন্দরী ভাবি, আর আমাদের মাঝখানে হচ্ছে দেখো কি, এই হচ্ছে চুড়ির মেলা। আমরা সবাই চুড়ি সিলেক্ট করছি, কেন করছি তাও তোমরা ধীরে ধীরে বুঝতে পারবা। এখন হচ্ছে হাতের সাইজ বুঝে আমি আনিকার কাছ থেকে চুড়ি নিয়ে যাচ্ছি। আর এই চুড়িটা অবশ্যই পরবো, কবে পরবো, কখন পরবো, কি উপলক্ষে পরবো, সবকিছু জানতে পারবো। অনেক ভালো লাগছে যে আমরা ইফতারের পর বসে, এই যে দেখো বাংলাদেশে কিন্তু ঠিক এমনই হতো, চুড়ি আলীরা চুড়ি বিক্রি করতে আসতো, সবাই বসে চুড়ি নিত। তা আমার কাছে চুড়ি নেই, আমি কিছু চুড়ি সিলেক্ট করছি আনিকের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। কেন সেটা তোমরা ইনশাল্লাহ পরে জানতে পারবা, এটারও কারণটা এখন আর বলছি না। আমাদের অনেক কাপড়ের মাঝে এরা হচ্ছে সিঙ্গেল, এরা মেয়ে খুঁজছে। তোমাদের কারো কাছে যদি যায় আমার এই ভিডিওটা, না 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 ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, এই যে হ্যাঁ উনিও আছে, উনি আছে, ইনি না, আবার ইনি না, ইনি তো পরিচিত মুখ, ইনিও আছে। এরা হচ্ছে মেয়ে খুঁজছে, যদি মনে করো আমার ভিডিওটা তোমাদের কাছে গিয়েছে, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ওদের জন্য মেয়ে কেমন দরকার আজাদ বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য মেয়ে কেমন খুঁজতে হবে আজাদ বলো তো? কালা, ওকে ন্যাংরা কালা, ওকে নো প্রবলেম, চলবে চলবে, সেটাই তো। এরপর পালা হচ্ছে চা বানানো, তো ঘরের মেয়েরা সব চুরি বাজার নিয়ে ব্যস্ত। তো এখন হচ্ছে রাজীব ভাই এই যে চা করছে সবার জন্য। আমার মনে হয় আমাদের থেকে বেশি ভালো ভাইয়া করতেছে, আমরা তো এক্সপার্ট না। ভাইয়া তোকে যে একটু বেশি দিন প্লিজ। ঠিক আছে। ও আপনাকে একটু বেশি লাগবে ভাইয়া, আচ্ছা তোমাকে বেশি দেবে, চিন্তা করো না। এই তো আমরা চলে আসলাম রিমিদের বাসায়। ইফতারের পার্টিটা খুবই চমৎকার ছিল, খাবারগুলো খুব ভালো ছিল। আমি তো বরাবরই সবাই জানো ভাজাভুজি একটু কম খাই, তারপরেও আমি খেয়েছি, খুব মজা লেগেছে। বিশেষ করে নতুন পুরানো অনেক মুখ দেখেছি। আর আমাদের বাঙালিদের কালচারের সব থেকে যে একটা ভালো জিনিস সেটা হচ্ছে, আমরা চিনি বা না চিনি, বাঙালি হলেই হলো আমাদের মনের বা আত্মার একটা মিল হয়ে যায়। আর এইসব ফেস্টিভ্যালে কেন যেন সবাইকে অনেক আপন মনে হয়। তো ভীষণ ভালো সময় কেটেছে সেখানে। ছোট ছোট কিছু ভাইরাও এসেছিল, আমাদের থেকে অনেক ছোট ওরা। তো ওদের জীবন মাত্র স্টার্ট, যেমন কি কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেউ নতুন জীবন সঙ্গিনী খুঁজছে, কেউ বিয়ে করবে মেয়ে খুঁজছে, এইরকম একটা ইচ্ছা পোষণ করছে সবার ভিতর। তো সবার মনোবল দেখে, মতামত দেখে সবাইকে ভীষণ ভালো লেগেছে। আমরা আগে যেমন দেখতাম যে ছোট ছোট ভাইরা একটা অন্যরকম হয়, আসলে এদের ভিতরে অনেক ম্যাচুরিটি আছে, অনেক ভালো সবাই। রিমিও ভালো, রাজীব ভাইয়া ভালো, সবার সাথে মিশে খুব ভালো লেগেছে। মনে হলো কি যে বাংলাদেশে নিজেদেরই একটা ফ্যামিলির সাথে আমরা গেট টুগেদার করে আসলাম। মোট কথা এদেশে আসার পর আমি যত মানুষই পেয়েছি, কারো সাথে হয় না যে মনের সাথে মন মিলেনি, এমন হয়নি। খুবই ভালো কেটেছে। বললাম না যে আল্লাহ পাক আমাকে কখনোই অপরিপূর্ণতা রাখেনি, সবসময় পরিপূর্ণতা দিয়ে ভরে রেখেছে। গত বছরটা খুব ভালো কেটেছিল, এবার এবছরটাও ভালো কাটছে আলহামদুলিল্লাহ। তো অনেক কিছু আছে না যে আমরা ভিডিওতে নিতে পারি না,
তো মানে এত বেশি আড্ডা ছিল, হাসি ঠাট্টা ছিল, চা কফি খাওয়া ছিল, বাচ্চাদের খেলাধুলা ছিল, বড়দের এই প্ল্যানিং সেই প্ল্যানিং, আমাদেরও আসছে সামনে আরো অনেক প্ল্যানিং নিয়ে আমরা এসেছি, আল্লাহ পাকের হুকুম হলে সবকিছু একসময় হবে আর কি। তারপরে এই তো দেখো রিমি খাবারও দিয়ে দিয়েছে, আর আমরা এই যে জুই ভাবির খাবারগুলো কিন্তু ফ্রিজে রেখে যেতে পারিনি, কারণ ভাবির খাবার ভাইয়া ফরাদ ভাইয়া খাবার দিয়ে গেছে, ঠিক অন টাইমে আমরা বের হয়ে গিয়েছি। আমরা হচ্ছে ইফতারের ঠিক 8 না 10 মিনিট আগে তাদের বাসায় গিয়ে পৌঁছিয়েছি, তাই এই যে খাবারগুলো রেখেই চলে গিয়েছিলাম। এখন হচ্ছে এসব কিছু সর্ট আউট করবো। রিমির হালিমটাও খুব মজা ছিল, সব খাবার কাবাব থেকে শুরু করে সব খুব মজা ছিল। রিমি, রাজীব ভাইয়া, তোমাদের অনেক 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 ধন্যবাদ। শুধু ইফতারে দাওয়াত দিয়েছে বলে তাই না, আমরা সবাই একসাথে হলাম, একটু আড্ডা ঠাট্টা করলাম, সবকিছু করলাম। রোজাটা যেন অনেক ইজি মনে হলো। তোমরা দুইজন অনেক কষ্ট করেছো, আয়োজন করেছো, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। দোয়া করি তোমরা স্বামী সন্তান নিয়ে অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো। আল্লাহ পাক তোমাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধ করে দেখ, তোমাদের জন্য কোনো কিছুর অভাব না হয়, আল্লাহ পাক সবকিছুতেই তোমাদের পরিপূর্ণতা দেখ। তো ভিডিওটা আর বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। এই ধরনের আয়োজনগুলো বরাবরই ভালো লাগে, আর এই ধরনের পার্টিগুলো ভালো লাগে। যত দাওয়াত আসুক, মানা তো করাই যায় না, যত বেশি দাওয়াত আসুক তত বেশি দাওয়াতেই যেতে ইচ্ছে হয়। তো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ইফতারের আয়োজনে বা পার্টিতে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।